নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই সুধা তো বলছে ও কিছু করেনি, ওকে নিয়ে যাবেন না। বলছে শুনুন, আপনি যতই গণেশ বন্দনা করুন না কেন, আপনি ওনাকে ছাড়াতে পারবেন না, কারণ ওনার মাথায় খুনের দায় লেগেছে। তো বলছে আপনি আমার ভক্তির জোর জানেন না। তখন অফিসার অন্য পুলিশদের বলছে এই ওনাকে নিয়ে চলো, রোম্যান্টিক সিন ওভার। তাই বলছে, এই বলে নিয়ে চলে যায়। সুধা কাঁদতে থাকে। ওদিকে সার্থকরা কিন্তু দূর থেকে মজা দেখছে আর বলছে মানে ওই ছেলেটা রবিন যে মরে যাওয়ার প্ল্যান করছে আদৌ কিন্তু মরেনি। বলেছিল চিন্তা করবেন না, এমন অ্যাক্টিং করব যে জিন্দা না লাশ সেটা কেউ বুঝতেই পারবে না। তাই সার্থকরা এদিকে গাড়িতে বসে খুব হাসছে আর সেই কথাগুলো ভাবছে। আর ইমন বলছে যে এই মানে এই মার্ডার কেসটা, এই মার্ডার হিস্ট্রিটা কিছুতেই তোমরা সলভ করতে পারবে না, এই মিস্ট্রিটা। তাই বলছে। শুধু এবার আশুতোষ বাবুকে হেল্প করতে বলছে। বলছে তুমি এখন হেল্প চাইছো, হসপিটালে যাওয়ার আগে বলা যেত না? তখন হেল্পটা নেওয়া যেত না? একা একাই চলে গেলে সবকিছু করতে। তখন তরিতা বলছে আসলে আমি আর সমুদ্র ব্যাপারটা জানতাম। বলে ও, কিন্তু এটা যে এত দূর গড়িয়ে যাবে। সমুদ্র বলছে হ্যাঁ, এরকমটা তো হওয়ার কথাই নয়। দাদাভাই তো গেছিল রিপোর্ট আনতে, আর সেখানে কাউকে মারবে এরকমটা তো হতেই পারে না। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। সুধা বলছে যেই মারের কথা সবাই বলছে, সেই মার ওই একবার আঘাত করলেও একটা পাতলা স্টিক দিয়ে কেউ কিন্তু মরতে পারে না। অফিসার আশুতোষ বলছে যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ওই মানে রডটা দিয়ে মারার পর কিন্তু মরে গেছে রবিন। তারপরেও তুমি বলবে যে এটা ষড়যন্ত্র? বলে হ্যাঁ। তেজ তো ওনাকে মেরে ফেলার জন্য আঘাত করেনি, হয়তো ওদের মধ্যে হাতাহাতি হয়েছে বা মানে কি বলবো, হয়তো তেজ নিজেকে বাঁচানোর জন্য আঘাত করেছে। আশুতোষ বলছে আর যদি সেটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, হয়তো তেজ বুঝতেই পারেনি যে কত জোরে আঘাতটা লেগেছে। বলছে আমার তবুও আমার সিক্স সেন্স বলছে এটা একটা ষড়যন্ত্র। বলছে যে আমাকে বিশ্বাস করুন প্লিজ। বলে আমি বিশ্বাস করলেও কোর্ট তো তোমাকে বিশ্বাস করবে না। কালকে ওকে কোর্টে তোলা হবে, আর তার আগেই আমাদের সত্যিটা প্রমাণ করতে হবে। আশুতোষ বলছে তার আগে আমরা প্রমাণ কোত্থেকে জোগাড় করব? তো সুধা বলছে ওই সিটি হসপিটাল, ওখানে আমরা কোনো না কোনো ক্লু পাবো, আমাদের যে করেই হোক ওখানে যেতেই হবে। তাই বলছে। তো এবার সুধারা কিন্তু নীলকুঞ্জ হসপিটালে জন্য বেরোচ্ছে। এবার ঠাম্মি বলছে তুমি আমার বাড়ির ছেলেটাকে ফিরিয়ে আনবে তো? বলো সুধা দেখো আজকে পুজোর দিনে কি হয়ে গেল বলো তো এসব। তেজের মা বলছে আমাকে স্বয়ং ভগবান বললো, আমি বিশ্বাস করবো না যে আমার ছেলে খুন করতে পারে। মানে সুধাকে বলছে মা তুমি পারবে তো মা আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে? বলো না, এর আগে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমরা, কিন্তু তুমি প্রত্যেকবার আমাদের বিপদে আমাদের পাশে থেকেছো। এইবারটা পারবে তো? সুধাও কথা দিচ্ছে অবশ্যই। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে আমরা বাড়িতে ফিরিয়ে না আনছি, ততক্ষণ পর্যন্ত গজানন বিসর্জন হবে না, আর গজাননের পায়ে এই আবিরও চড়বে না। তাই বলছে। বলছে আজকে আমার আর গজাননের পরীক্ষা। এই বলে গজাননের আরতি করতে থাকে। জ্যোৎস্না বলছে দেখো ও ঠিক পারবে, ও ঠিক আমার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবে। তাই বলছে। এদিকে তরিত প্রশ্ন করছে যে ওইভাবে পুলিশ আঙ্কেল কেন ধরে নিয়ে গেল বাবাকে, বাবা কি করেছে, এরকম প্রশ্ন করছে। সুধা মনে মনে বলছে তোমার বাবা তো সুপার হিরো তরি, আর সুপার হিরোরা সব প্রবলেমের সাথে ফাইট করে ঠিক বেরিয়ে আসে। এবার সেই অফিসার বলছে কি বসু মল্লিক বাড়ির ছেলের এই রুটি আর তরকারি ঢুকছে না নাকি? ঠিক আছে, সেটাই স্বাভাবিক। তখন দেখা যাচ্ছে তেজ তেজ করতে করতে সেখানে ইশিকা গিয়ে হাজির। বলে এ কি, আপনি কে? বলে তেজ আমার খুব ভালো বন্ধু। বলে আচ্ছা ঠিক আছে, আপনি না হয় আপনার বন্ধুর সাথে পরে দেখা করবেন, হ্যাঁ এখন দেখা করার কোনো অনুমতি নেই। তাই বলছে। এবার ইশিকা জোর করে তেজের কাছে যায় আর কানের কাছে ঘ্যানা ঘ্যানার করছে যে সুধাই নাকি ওকে ফাঁসাচ্ছে, সুধাই নাকি এগুলো প্ল্যান করে সবকিছু করছে। তেজ তো শুনে বেজায় রেগে যায় যে ইশিকা প্লিজ একদম এগুলো উল্টোপাল্টা কথা বলতে আসবে না সুধার নামে। সুধার নামে আমার মাথা মানে ইয়ে করতে আসছো নাকি, ব্রেন ওয়াশ করতে আসছো সুধার নামে উল্টোপাল্টা বলে? আমি সুধাকে ভালোবাসি, ভুলে যেও না। সুধার নামে একটা কোনো কথা আমি শুনবো না। আর কতটুকু চেনো তুমি সুধাকে, কতটুকু চেনো? হ্যাঁ, দুদিনের চেনাতে তুমি বলছো বিশাল চিনে গেছো সুধাকে। এইভাবে ইশিকাকে উল্টোপাল্টা বলছে। ইশিকা বলছে সুধা যদি তোমাকে এতই ভালোবাসতো তাহলে তোমাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে পারতো? কোথায় সে, কোথায়? এইভাবে বলছে। বলছে সুধা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাছাড়া ও তোমাকে কিছুতেই বের করতে পারবে না। আমার ড্যাডি একমাত্র তোমাকে এখান থেকে বের করতে পারে আর পুলিশকে কিনে নিতে পারে। তাই বলছে। জাস্ট একবার বলো তুমি সুধাকে ছেড়ে দেবে, তারপর দেখো। এবার সুধা গেছে সেই হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করছে সেই নার্সকে। দেখে তো মনে হচ্ছে এই নার্স ইমনের সাথে মিলেই আছে। তো বলছে যে প্লিজ আমাকে সিসিটিভি ফুটেজটা দেখতে দিন, আপনি প্লিজ একটু কোঅপারেট করুন। নার্স বলছে আপনাকে পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি, যা বলার পুলিশকে গিয়ে বলুন। বলছে তাহলে আমাকে ডেড বডিটা দেখতে দিন। বলে কি ডেড বডি? সেটা তো পোস্টমর্টমে গেছে, সেখান থেকে সোজা পরিবারকে দেখানো হবে। আপনি তো পরিবার নন, তাহলে কেন আপনাকে আমরা দেখতে দেব? বলছে যে মানে তখন আশুতোষ আসে। সুধাকে বলছে সুধা এইভাবে কারো ডেড বডি দেখার পারমিশন নেই, পোস্টমর্টম থেকে সোজা ডেড বডি তাদের বাড়ির লোকের কাছে হ্যান্ড ওভার করা হবে। বলে আমি এত নিয়ম জানতে চাই না, আপনি প্লিজ কিছু একটা করুন, আমাদের কিছু একটা করতে হবে। আপনি জানেন যে ইমনের এইখানে ভালো যোগাযোগ আছে, আপনি তো
দেখেছেন ইমনের মা কিভাবে লয়ারকে দিয়ে ইমনকে ছাড়িয়ে নিয়ে গেল, আপনি বুঝতে পারছেন না কেন? বলে আমি তো সবই বুঝতে পারছি সুধা, আর সুধা তোমার সব এটা ধারণা, এটা প্রমাণ হবে কি করে? বলে প্রমাণ করা তো পুলিশের কাজ, আপনি এই ব্যাপারে কিছু একটা করুন, কিছু হেল্প করুন, আশুতোষকে বলছে। আশুতোষ বলছে দেখো সুধা, অন্য অফিসার ইনভেস্টিগেট করছে, আর তার ইনভেস্টিগেশনের মাঝখানে আমি দাখিল দিতে পারবো না, সে আমি যেই হই না কেন। আর তার থেকে বড় কথা, উনি আমার বিরুদ্ধে উল্টোপাল্টা রটিয়েছেন, আমি নাকি তেজের ব্যাপারে ভয়েসড, আমি নাকি ওকে এর আগে অনেক ব্যাপারে হেল্প করেছি, আর তাছাড়া আমি তেজের বাড়ির লোক, আমি এই ব্যাপারে আরও ইনভলভ হতে পারবো না, প্লিজ বোঝো, আমার হাত পা বাঁধা। বলে ঠিক আছে, তাহলে যা করার আমি করব, তাই বলছে সুধা। এদিকে দেখা যাচ্ছে রবিনের ভাই আর ভাইয়ের বউ একদম কাঁদতে কাঁদতে চলে এসছে হসপিটালে। সুধা বলছে এই তো উপায় পেয়ে গেছে, মানে ভাবছে তারা হয়তো মুখটা খুলবে আর ও মুখটা দেখে নেবে, তাই ভাবছে, কিন্তু তারা কিন্তু মুখটা খোলে না, ওইভাবেই কাঁদছে আর বডিকে ধরে ধরে কাঁদছে আর কি। তো ওদিকে ইশিকা পুলিশকে বলছে, মানে পুলিশ বলছে অনেক হয়েছে এখানে, অনেক খোঁজ মেজাজে গল্প করা যাবে না এতক্ষণ ধরে, বাড়ি যান। তো বলছে যে ইন্সপেক্টর, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট পি ব্যানার্জির মেয়ে, আপনার কত টাকা লাগবে বলুন, আমরা কোর্টের বাইরে ব্যাপারটাকে সেটেল করতে চাই। বলে কি, আপনি অন ডিউটি অফিসারকে ঘুষ দেওয়ার কথা বলছেন? আপনাকে জানেন এর জন্য আমি হেফাজতে নিতে পারি। বলে ঠিক আছে, কিন্তু ওপর মহল থেকে যখন ফোন আসবে না, তখন আমি দেখব, আপনি না করলে অন্যজন করবে, তখন আমি বলবো যে আপনি কিভাবে আমাকে হুমকি দিচ্ছিলেন। তাই বলছে। বলছে সে আপনি আপনার ড্যাডি মাম্মি যাকে খুশি তাকে বলুন, আমিও দেখছি তেজ বসু মল্লিক কি করে ছাড়া পায়। তেজ বলছে ইশিকা আমার তোমার হেল্পের কোনো প্রয়োজন নেই, তুমি যাও এখান থেকে, বললাম তো যাও এখান থেকে। রেগে যাচ্ছে তেজ, এভাবে অসৎ পথে আমি ছাড়া পেতে চাই না। তো বলছে তাহলে তুমি ছুটবি কি করে? বলে সুধা আসবে, আমাকে সৎ পথে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন বলছে মেয়েটা, সৎ মাই ফুট। তেজ বলছে একজনের খুন হয়েছে আমার জন্য, আমি শাস্তি না ভোগ করে এইভাবে কাপুরুষের মতো এখান থেকে যাব না। আর শোনো, এইভাবে না তুমি ডিল করে আমাকে আর পাবে না, বুঝতে পেরেছো? তাই নিজের এই চালাকি খাটানোগুলো বন্ধ করো। জানি যে নিজের সবটুকু দিয়ে সুধা আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, আমি মানে সুধা আমার হাত কোনোদিনও ছাড়িনি, আমিও সুধার হাত কোনোদিনও ছাড়বো না, তাই বলছে। টিকা বলতে থাকে ভুল করছো, খুব বড় ভুল করছো, এই বলে চলে যায় ওখান থেকে। এদিকে তোরা ডেড বডিটা ধরে সমানে কান্নাকাটি করছে যে যারা তোমার সাথে এরকম করেছে তাদের শাস্তি হবে, তাকে ভগবান ছাড়বে না, তার অনেক বড় ক্ষতি হবে, এই উল্টোপাল্টা বলে যাচ্ছে, অভিশাপ দিচ্ছে। তো সুধা চেষ্টা করছে যে করে হোক মুখটা দেখতে হবে, তখন মিডিয়া প্রেস সবাই চলে এসছে, কিন্তু তখন সুধা মুখটা দেখতে যাবে কি, ওই ছেলেটা মানে ওই রবিনের শালা মানে হাতটা ধরে নেয়, কি করছেন কি আপনি? ওদিকে ওই নার্স বলছে যে আপনাকে বললাম না আপনি এরকম করবেন না, বলে আমাকে যে করে হোক মুখটা দেখতে হবে, মুখটা দেখান। বলে না, পোস্টমর্টমের পর ওনার বডিটা সিল প্যাক আছে পুরো, মানে হবে না, দেখা হবে না, তাই বলছে। তখন ওই রবিনের শালা বলছে ও আপনি তেজ বসু মল্লিকের ওয়াইফ, আপনার স্বামী তো খুনটা করেছে, আপনি কোন সাহসে এখানে এসেছেন বলুন, রবিনের বউ বলছে। এদিকে সুধাকে তো উল্টোপাল্টা বলছে আর তেজের ফাঁসি চাইছে, আর এদিকে মিডিয়া বলছে যে সুধা এখানে এসছে, এসে তাহলে কি তেজকে বাঁচানোর চেষ্টা করছে, প্রমাণ লোপাটার চেষ্টা করছে, এরকম এরকম অ্যালিগেশন দিচ্ছে আর কি মিডিয়া। সুধা বলছে দেখুন আমি আমার স্বামীকে বাঁচাতে এসেছি, আমার স্বামী কিছু করেনি, আমার স্বামী কিচ্ছু করেনি, আমি সত্যিটাই জানতে এসেছি। বলছে বিশ্বাস করুন আমার স্বামী ওরকম মানুষই নন, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। এদিকে রবিনের বউ বলছে আমার স্বামী মারা গেছে আর আপনি এখানে বসে মিথ্যে গল্প ফাঁদছেন। সুধা বলছে আচ্ছা একবার ওনার মুখটা আমাকে দেখতে দিন, তাহলে সত্যিটা সামনে আসবে। আচ্ছা আপনি কি শেষবারের মতো আপনার স্বামীর মুখটা দেখতে চান না? বলছে যে আমি আমার স্বামীর মুখটা দেখবো না সেটা আমার উপর, আপনি কিছু বলতে আসবেন না এখানে। সব তো মিলে আছে না, কি বলবে? সুধাও হার মানার মেয়ে নয়, রহস্যের সমাধান ঠিক করবে। আশুতোষ সুধাকে সাইডে করলে সুধা বলছে না, যেভাবে ওর মাথায় মারা হয়েছে তাতে একটা মানুষ মরতে পারে না, তাই আমি বডিটা চেক করবোই মুখটা, এই বলে দেখতে গেলে আবার রবিনা শালা আটকাচ্ছে, খবরদার আপনি একদম ডেড বডি ছুতে আসবেন না। এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।